এবার আমরা জানি যে হারাম টাকা হাতে এলে কি করবেন, শরীয়তের ফয়সালা কি। মনে করেন যে কোনোভাবে হারাম চলে আসছে, বলেও নেই যে হাদিসে বাকে আসছে এমন একটা জমানা আসবে, এমন একটা যুগ আসবে যে আমার একজন উম্মত সুদ থেকে, হারাম থেকে বাঁচতে পারবে, সুদ থেকে বাঁচতে পারবে না। কোনো না কোনো ভাবে তাদের হাতে রিবা, সুদ চলে আসবে। তখন কি করা যায়, সেটা শরীয়তে একটা ফয়সালা আছে। ইসলামী শরীয়তে সুদ বা রিবা হারাম। কোরআনে বলা হয়েছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, সূরা বাকারা। তাই ব্যাংকিং লেনদেনে ভুলবশত সুদের টাকা হাতে এলে, দেখেন বিভিন্নভাবে সুদের টাকা হাতে আসতে পারে। কারণ আমরা প্রায় সবাই আমাদের টাকাগুলি ব্যাংকে রাখি বিভিন্নভাবে, আমরা ইনভেস্ট করি। ব্যাংক আমাদের সেই টাকাগুলিকে, বা অনেকে লোন নেয়, লোনের মাধ্যমে সুদের আদান প্রদান করে। এগুলো ক্লিয়ার ইসলামের মধ্যে হারাম। কোনোভাবে যদি হাতের মধ্যে হারাম টাকা চলে আসে, তাহলে তা নিজের কাজে ব্যবহার করা যাবে না। সওয়াবের নিয়ত ছাড়াই গরিব মিসকিন বা জনকল্যাণে দিয়ে দিতে হবে। কোনো সওয়াবের নিয়ত করা যাবে না। যখন ইনকামটা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না, সওয়াবের জন্য ছিল না, তখন দানটাও সওয়াবের জন্য হওয়া যাবে না। ফতোয়া ওসমানী বা ফতোয়া হিন্দিয়া, অর্থাৎ ফতোয়া আলমগীরের মধ্যে এটা আসছে যে সওয়াবের নিয়ত বাদে দান করে দিতে হবে। এবং নিয়ত করা যাবে না যে এই দান করলাম আমি আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে, যেহেতু হাতের মধ্যে যে টাকাটা আসছে সেটা হারাম রাস্তায়, সুদের টাকা। সুদের টাকা আল্লাহ খাওয়া যাবে না, নিজের প্রয়োজনে ব্যয় করা যাবে না। দান করে দিতে হবে গরিব মিসকিনদেরকে সওয়াবের নিয়ত ব্যতি রেখে। দিয়ে দিলে আমার বারিউজ জিম্মা, আমার থেকে এর গুনাহটা সরে যাবে। আল্লাহর নিকট তওবা করতে হবে যে আল্লাহ আমাকে হারাম থেকে রক্ষা করো, আমাকে হারাম থেকে রক্ষা করো। এটা আমাদের বড় দরকার।